ওয়াজে গেছি বুঝছেন, ওয়াজ শুনে এলাম। হুজুরে কইছে বিয়া হয় না, বিয়া আবার করতে হইব। কেন? বিয়া বলে ভুল হয়েছে সবার। কোন অ্যাঙ্গেলে? খুতবা বলে পড়তে হবে হলো বিয়ার পরে, বিয়ার আগে। হ্যাঁ, কিন্তু আমাদের তো সব জায়গায় মসজিদে বিয়া করা যায় খুতবা পরে বিয়ার পরে, প্রথমত। দ্বিতীয়ত, উকিল বাপ বলতে কোনো শব্দ নাই। উকিল বাপ কি? হ্যাঁ, কিন্তু আমরা উকিল বাপ ধরে তো বিয়া দেয়। ঠিক আছে, তো এটা হ্যাঁ। তো ভুল। তো এগুলো সংশোধন করতে হবে। আর আমি আমি আবার প্রশ্ন করছি একজনের যে আমরা এখন বর্তমানে বিয়ে করে লাইছি, আর এটা সংশোধন করেন কেমনে? পরে আর হুজুরে কই, বাদ দে, বলতে পারি। হ্যাঁ। ভাই ভাই। আমরা জানি সেদিন কি একটা কাজ করা ছিলাম না? হ্যাঁ, 42 ফিট কারেন্টের জন্য, বাই কত? কারেন্টের জন্য আমরা কোনো কাজই করতে পারলাম না। আর আমার বউর একটা ল্যাপটপ আছে বাসায়, হঠাৎ করে ভাই ডিসপ্লে কে লাফালাফি করতেছে প্রচুর। কোন টেনশনে পড়ে গেছি, কোন সময় বউ লাড়িলে তুরন্ত দেয়, তবে শব্দ আমার। অস্বাভাবিক কিছু না। বুঝলো ভাই? জি। ওকে, না, আমরা ফার্স্ট অফ অল কি করব, লাইনে ক্লিক করব। ওকে, জি। এফেক্ট দিয়ে আমরা কয় ফিট নিব? অর্থ এফ8 দিয়ে তো ও অর্থ মোটরে অফ করবেন। করছি, করে নিলাম, যে পরিচিত হয়েছে। 42 ফিট নিছিলেন। 42 ফিট। হ্যাঁ। ওকে, জায়গা 42 ফিটের আমার কি। ওকে, দিয়ে কতটুকু নিবো? এটা মনে নাই। 35 ফিট। ইন্টার 42 ফিট। এখন আমরা অফসেট নিব, আমরা এখন অফসেট নিব ও ইন্টার 42 ফিট। ইন্টার, আবার অফসেট নিব কত, 35 ফিট। ইন্টার। জি। ঠিক আছে নি ভাই? হ্যাঁ। ওকে, এখন আমরা একটা জিনিস ধরবো, শিখবো। আমরা 5 ইঞ্চি ওয়ালা নিয়ে নেই, অফসেট 5 ইঞ্চি, এটা তো বুঝছেন নাকি? এটা হ্যাঁ। স্লো করতে হবে? না না, শুরু করতে হবে না। ওকে, আমরা এখন মিড পয়েন্টের দাগ দিয়ে নিব আগে। আমার ইচ্ছা তাই নিলাম আর কি, বুঝছেন? যেহেতু আমরা তো রুম আঁকা আচ্ছা। শিখছি, তাই না ভাই? জি, মিড পয়েন্টটা ভাই আবার কিভাবে নিতে হয় যেন? লাইন কমান্ড আগে দিতে হবে না, তারপরে তো মিড পয়েন্ট ধরতে হবে নাকি? হ্যাঁ, রাইট। আমরা লাইনে ক্লিক করব, এরকম দেখাবে। এর আমরা আসবো, আমাদের কোন বডির উপরে রাখবো, এই বডির উপরে না এই বডির উপরে, এই বডির উপরে একে আস্তে আস্তে টান দিব। এই যে মিড পয়েন্ট দেখছেন, জি। ক্লিক করে নিচে টান দিয়ে দিব, ছেড়ে দিলাম, ইন্টার দিয়ে মানে ক্লিক করে ইন্টার দিলাম। ওকে, হুম। আমরা আজকে আঁকবো সিঁড়ি। কারণ আচ্ছা। একটা বিল্ডিং, একটা ফ্ল্যাটের প্রথমে ডিজাইন করার আগে আমরা কি করি, সিঁড়ি সিঁড়ি নির্ধারণ করি, নির্ধারণ সিঁড়ি কোন জায়গায় দেওয়া করতে। যেতে পারে। হ্যাঁ। ঠিক আছে ভাই? জি। তারপর আমরা এই জন্য হাত দেই, কারণ বিল্ডিং এর মেইন জিনিসটা সিঁড়ি।
এটা করার পরে আমরা চিন্তা করি যে এবার কোন জায়গা দিয়া রুম দেওয়া যায়, কোন জায়গাতে কি করা যায়। হ্যাঁ। বিরক্ত হয় না ভাই, কুটু কুটু শব্দ হইতেছে? না, সমস্যা নেই। হ্যাঁ, আমরা আবার অফসেট নিব। ও ইন্টার। হ্যাঁ, অনেক সময় আমরা অফসেট নেই না, অনেক সময় নেই। ধরেন আপনাদের প্রজেক্টের কথা থেকে আমরা অফসেট নিব না। ওকে, তো আমরা এখান থেকে অফসেট নিব কয় ফিট? আমরা অফসেট নিব 4 ফিট। 4 ফিটের সিঁড়ি? সিঁড়ি। লবিটা 4 ফিট? হ্যাঁ মানে একটা লবি, একটা লবি 4 ফিট করে, চওড়া 4 ফিট। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে নি? ঠিক আছে। ওকে, তো 4 ফিট নেওয়ার পরে এখন আমি আমাকে ল্যান্ডিং দিতে হবে আগে, যেহেতু আমার আউটসাইড, এটা বিল্ডিং এর আউটসাইড না, আমি ল্যান্ডিংটা ওই পাশে দিব। অফসেট নিলাম ও ইন্টার। হ্যাঁ, জি। 3.5 ফিট নেই, মানে 3.5 ফিট, অথবা 3 ফিট 6। ও ইন্টার 3 ফিট 6। আউট জি। আউট থেকে 3.5 ফিট নিলাম। তারপর আমরা এখন ট্রিম করব, টিআর ডাবল ইন্টার। ঠিক আছে নি ভাই? জি। ট্রিম করব, ট্রিম করব, এই দুটো ট্রিম করে দিব। ঠিক আছে, জি। এই ট্রিম করলাম, সব ট্রিম করে দিলাম। দেখেন, কিছু বুঝছেন নি ভাই? হ্যাঁ। না বুঝতে বললেন, আমরা ট্রিম করছি দেখেন। হ্যাঁ, ট্রিম করে দুইটা লাইন ছিল সেগুলো সব আউট করছেন, বুঝতে পারছি। আউট করছি সবকিছু। এখন আমরা অফসেট নিব কত ইঞ্চি? আমাদের ট্রেড গুলা কত করে, ট্রে গুলা? রেড হচ্ছে হলো আপনার 10। তাহলে অফসেট নিব ইন্টার 10 ইঞ্চি। ওকে, যেহেতু এটা আমাদের প্ল্যান, প্ল্যানে কি দেখা যায়? শুধু ট্রেড দেখা যায়। এখানে তো কোনো ইয়া দেখা যায় না, জি। রাইজার দেখা যায় না। এ, এ, না, ওটা দেখা যাবে না। আচ্ছা, তা তো বুঝছি না। তাহলে আমরা 10 ইঞ্চি করে করে কয়টা নিব? 10টা। 9টা। 8, 9টা, 9টা। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে নি ভাই? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা ল্যান্ডিং দিব। ল্যান্ডিং বলতে কি, লবি বলি, লবি লবি। জি। বাসার সামনে জায়গা, রুম ফ্ল্যাটের সামনে জায়গাটা। হ্যাঁ। ও ও ইন্টার সর্বনিম্ন 4 ফিট দিব। এবার ট্রিম করবো, টিআর ডাবল ইন্টার। ডবল ইন্টার। ট্রিম, এগুলো সব ট্রিম। এটা ডিলেট। এটাকে ধরবো, এটাকে শুধু এখন ধরবো। এখান থেকে কি করবো, স্টেয়ারে ক্লিক করে দেবো। ওকে, ওকে। কোনো সমস্যা আছে? না। ওকে। আচ্ছা, 5 ইঞ্চি গাঁথুনির জন্য ওই যে গাঁথুনির স্টাইলটা দেখানোর জন্য তো এইভাবেই বের করতে হবে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এটা গাঁথুনির যখন স্টাইল দেখাবো, তখন আমরা গাঁথুনির জন্য এটা দেখাবো, তখন সবই করবো। ওকে, এখন জি। এগুলো তো ওয়াল। হ্যাঁ, এগুলোকে আমরা লেয়ার চেঞ্জ করে দিব। ওয়াল শুধু 5 ইঞ্চি না, ওয়ালে থাকবো সবসময় আমরা। কেন থাকবো ওয়ালে সেটা দেখাই। মনে আছে আমরা ইয়া করছিলাম, যখন যখন ইয়া করছিলাম, কি জানি বলে এটাকে, লেয়ার করছিলাম, যখন লেয়ার গুলো তৈরি করছিলাম, মনে আছে? এখানে লেয়ার তৈরি করছিলাম যে, হ্যাঁ। আমরা এখানে সাইজ এখানে দিছিলাম না?
অন্যান্য মঞ্জুর সব বুঝছেন জিনিস নাকি? হচ্ছে হ্যাঁ, অন্যান্য সব জিনিস 0 পয়েন্ট কত যেন ছিল হ্যাঁ, এরকম বলছিলেন। এখানে সাইজ দেওয়া আছে, আপনারা এগুলো করতে হবে না, ঠিক আছে? আজীবন রাখবেন। আমাদের কাছে একবার করে দিচ্ছে কারা, কেউ একজন। আমরা এগুলো আজীবন রাখি। এখন দেখেন এটা কেন করি, এই লাইনগুলো এখন কিন্তু চিকন। এই যে নিচুনে আপনার এই যে অর্থর পাশে এই যে LWT আছে, শো অ্যান্ড হাইট, লাইট কি, লাইন হোয়াইট। লিম লাইট। এই হ্যাঁ। যে নিচে এই যে আমি মার্ক করে দিচ্ছি রাইট। আপনাকে, এই যে হ্যাঁ। পাইছেন? জি। ওকে, দেখেন এটাকে যখন আমরা ক্লিক করবো, লাইনগুলো কি হয়েছে দেখেন তো, ব্লক হয়ে গেছে। মোটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা যে সাইজগুলো দিছিলাম লাইনের, ওইটার বাস্তব সাইজ দেখাচ্ছে। আচ্ছা। কাজ করার সুবিধার্থে কাজ করার সুবিধার্থে আমরা লাইনটাকে লো করে নিয়ে কাজ করি, লাইট ডাউন করে। তাহলে এখন আমরা অবজেক্ট নেই 5 ইঞ্চি, এগুলো জয়েন দেবো কি দিয়া বলেন? জয়েন দিব হচ্ছিল এই যে এফ এক্সটেন্ড এফ দিয়ে ইন্টার, EX। না এফ ইন্টার ভাই। এই কর্নারগুলো আমি জয়েন দেবো, এফ ইন্টার দিয়ে 2 কোণা ক্লিক করবো, দেখেন। যদি না হয় তাহলে দেখেন ভাই, জি। যদি এফ ইন্টার না হয় তাহলে বলে CHA কি দিবেন? CHA। CHA মানে চেম্পার, লিখে রাখেন। CHA মানে চেম্পার দিয়ে আমরা জয়েন দিব। আপনি এক্সচেঞ্জ করলে এখানে জীবনও আসবে না, দেখেন। EX ডাবল দেন, দেখছেন হয়? আমি তো করতেছি না, আমি আপনারটা দেখতেছি। আমি বললাম আমি দেখেন হয় কিনা। এই যে আমি আপনাকে দেখাই, CHA। EX ইন্টার ইন্টার ক্লিক করছে, হচ্ছে? না। হচ্ছে না। তার মানে কি করতে হবে আমরা, এখানে স্যাম্পার করতে হবে। CHA ইন্টার দেন, এটা ক্লিক করেন, এটা একটা ক্লিক করেন, কর্নার হয়ে যায়। ওই যে ওই সময় রাউন্ড নিলেন সেটাও কি হবে? না না, একটা সমস্যা আছে এখানে। এটা হচ্ছে না কেন দেখি, অ্যাপ ইন্টার, এবার দেখি। কোথা পড়ছে? হুম, ভাই যদি না জি। হয় তাহলে আমরা এটাকে হালকা একটু বাড়াই দিব, এটাকে বাড়াই দিব, ঠিক আছে? জি। দেখেন, তারপর এক্সচেঞ্জ করে দিব, তারপর ট্রিম করে দিব। ওকে, ক্লিয়ার ভাই? দেখেন জি। মঞ্জু ভাই, এখন আমরা ঠিক সিঁড়িঘরের মাঝখান থেকে আমরা লাইন নিয়ে নিব এখানে আউটে। এবার আমরা ট্রিম করে দেবো বাইরের অংশটা। এর কারণ হচ্ছে, আমরা এটা নেওয়ার কারণ হলো আমরা এই যে এই ফ্ল্যাটটাকে 2টা ইউনিট করে নিলাম ডাইরেক্টলি। বুঝতে পারছি। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। জি। ওকে, অফসেট নিব ওইটা 2.5 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, কারণ কারো ভাগে কম না পড়ে। ওকে,
জি। এখন আমি দেখি এখানে জায়গা কতটুকু আছে, আমার মাপ দিব এখন এখানে 16 ফিট আছে। তার মানে কি এটার সাথে একটা কমন বাথরুমও দেওয়া যাবে রুমের সাথে। জি, বাথরুম ওকে, বারান্দা দুইটাই দেওয়া যাবে। আমরা যে কোনো এক পাশে কাজ করবো ভাই, দুই পাশ নিয়ে কাজ করবো না, যেহেতু আমাদের দুই পাশে একই সাইজ। মাপ সমান। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এবার এখানে ও ইন্টার দিয়ে রুম নেই, 13 ফিটের রুম নেই এদিকে। ওকে, ও ইন্টার এদিকে আমরা নিবো কত ফিট, 12 ফিট, যেহেতু মাস্টার বেড 5 ইঞ্চি। ভাই না বুঝলে বুঝলেন বললেন। জি। এখন আমরা এগুলো টিম করে দিব। delete। দেখেন, হুম, ও ইন্টার আমরা এটাকে 7 ফিট একটা রুম নিয়ে নেবো, কি ওয়াশরুমটা এবার ট্রিম করব, এই পাশটাকে আমরা ট্রিম করে দিব সকল কিছু। এটা আমরা অপশন রেখে দিব, এটাও ট্রিম করে দিব, ডিলিট করে দিব। তার মানে আমরা অন্যদের আমরা একটা ওয়াশরুম দিয়ে দিয়েছি সিঁড়ির পাশ দিয়ে। ঠিক হ্যাঁ। আছে, ওকে, আমরা এখানে দিছি রুমের সাইজ দিছি কত, 13 ফিট। হ্যাঁ, তেরো তার ফিট মানে কি আমি ভিতরটাও 3 ফিটে বারান্দা দিতে পারবো, দিতে পারবো, পারবো। দিলাম। তাহলে আপনি বাইরে দিতে পারবেন, যে নিজের মালিকের জায়গা থাকে, বুঝেন নাই, জি। বাইরে দিলাম। ওকে, এটাকে সুন্দর মতন অফসেট নিলাম। আবার দেখাই, আমরা অফসেট নিলাম ও ইন্টার ও, ও তিন ইন্টারটা। 3 ফিট, বাইরে ক্লিক জি। করলাম। ওকে, লাইন লাইন নিলাম, এখান থেকে লাইন নিলাম, নিয়ে এখান থেকে জয়েন করে দিলাম। ঠিক আছে, লাইনটা আমরা আগে চেঞ্জ করে নিই, ওয়ালে চেঞ্জ করে নিই। হ্যাঁ, যেহেতু আমার দেখেন একটা জিনিস শিখাচ্ছি আপনাকে, যেহেতু এই লাইনটা আর এই লাইনটা সেম না, আমরা ম্যাচ করবো। দেখেন, এম এ ইন্টার, এগুলোতে কি ভাই কথা সিঙ্গেল বুঝছেন তো? ইন্টার? হ্যাঁ, এম এ শুধু সিঙ্গেল ইন্টার। কেন? কারণ আমরা এই ওয়ালের যে ইয়েটা আছে, লেয়ারে আছে, আমরা এটা ওয়ালের লেয়ারে নিয়ে আসছি। এটা আগে ওয়ালের লেয়ার ছিল, ছিল না। হুম। না, হুম, ছিল না। okay, আমরা এখান থেকে অফসেট নিবো, অফসেট নিয়ে আমরা একটা 6 ফিটে বারান্দা দিয়ে দেবো। 6 ফিট না, আমরা অফসেট দিয়ে 8 ফিটে বারান্দা দিয়ে দিই, কি বলেন? দেন। 8 ফিট বারান্দা দিলে দিলাম। ওকে, দেখেন বারান্দা কয় ইঞ্চি আমরা দিব, ওয়াল দেখাবো 3 ইঞ্চি। হুম, 3 ইঞ্চি হবে। ওকে, এগুলো ট্রিম করে দিব আমরা। হুম, দেখেন সব ট্রিম করে দিলাম। ওকে, এখন দেখেন, এটা একটা ছোট একটা ফ্যামিলির জন্য বাসা আমরা নিজেরা সিলেকশন করলাম। এখন আমরা এই পাশে একটা রুম দিব, এই পাশে জি। এই পাশে একটা রুম দিব। ওকে, হ্যাঁ। একটা রুম না হলে তো হয় না, কি বলেন মঞ্জু ভাই? জি। ওয়েন্টার আমরা এখানে দিব 10 ফিট। ঠিক আছে, তারপরে জি। ওয়েন্টার দিব 5 ইঞ্চি। তারপরে অফসেট নিব আমরা আবার কি, ওই উপরে যেটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে, আমরা 5 ফিটে একটা দিকে ইয়ে নেই, ওয়াশরুম নেই। প্রশ্ন নিব ভাই, একটা মিনিট। দেখেন মঞ্জু ভাই,
জি। একটা কমন অপশন দিলাম এদিকে, হ্যাঁ। এদিকে ডাইনিং লিভিং যা করে করবো, অথবা কিচেন করবে এখানে কাজ। হ্যাঁ। হ্যাঁ, ওকে। তো এন্টার। আমরা আগে দেখি কিচেনের সাইজ কত আছে চওড়ায়। দশ, কিচেনের তো ঠিক হচ্ছে আছে। 6 ফিট, 6 ফিট, 6 ফিট 10 ফিট, হ্যাঁ। 10 ফিট আছে তো, তাহলে আমরা 6 ফিটের কিচেন দিয়ে দিই আরো, ঠিক আছে। তাহলে এখানে 12টা জায়গা থাকলো এখানে চলাফেরা সবকিছুর জন্য। জি। এটা বুঝছেন নিচ্ছেন ভাই? এখন আমরা হ্যাঁ। এগুলো ট্রিম করে দিই, এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো রয়ে গেছে তো, এগুলো ডিলিট করে দেবো, ট্রিম হবে না এগুলা। হ্যাঁ, দেখেন, কোনটা কোনটা ডিলিট হবে না? এই দেখেন, এই দুটো দুটো দাগ, এগুলো আপনি যদি ট্রিম করেন, টি আর ডাবল এন্টার দেন, ট্রিম হবে? তা বলতে ট্রিম পারতেছি না। হবে না, ঠিক আছে, এগুলো ডিলিট হবে। ট্রিম কেন হবে না সেটা বলি মঞ্জু ভাই। জি। কোন কোন জিনিসগুলো ট্রিম হবে না সেগুলো একটু বুঝি আমরা। ধরেন এই লাইনটা, এই লাইনটা আমার ট্রিম হয়ে যাবে, কারণ এটার ভিতরে ঢুকানো আছে না, জি। এই লাইন ক্রস করছে না, এই জন্য ট্রিম হবে। বাট যদি ক্রস না থাকে, লাইনটা যদি স্ট্রেট থাকে, ধরেন আপনি এই লাইনটা ট্রিম হবে না, দেখেন এটা কিন্তু এটার সাথে ক্রস হয় নাই, মানে ওভার করে নাই। আচ্ছা, এখন আপনি ওভার না ট্রিম করতে যান, করলে? হ্যাঁ, ট্রিম হবে না, ঠিক আছে। আর যদি আপনি এটা যদি একটু বড় করে দেন, যদি একটু বড় করে দেন, এখন ট্রিম করেন, ওই বাইরেটুক থাকবে। তার মানে কি, এই যে দাগটা আছে না, আমি আপনাকে বলছি, এই দাগটাকে সে প্যারালাল ধরে, এই দাগটি লম্বা দাগটা আছে না, এই দাগটা, এটাকে সে ধরে তার এই পাশে অথবা কেটে যায়, অথবা ক্রিম করে তার এই পাশে কেটে যায়। আচ্ছা। যদি সে এখান থেকে এখানে থাকে, অথবা ফ্রি থাকে একা, তার মাথাখানে কোনো ক্রস নাই, তাহলে সে কখনোই ট্রিম হয় না, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। যদি আপনার এরকম থাকে, ট্রিম করা যাবে না। যেমন দেখেন, যদি সে ক্রস থাকে, তাহলে আপনি হয় এটা ক্রস ট্রিম করতে পারবেন, অথবা এটা ট্রিম করতে পারবেন, অথবা এটা ট্রিম করতে পারবেন, অথবা এটা ট্রিম করতে পারবেন। কথা বুঝছেন নি? যদি সে জি। সিঙ্গেল থাকে, এরকম থাকে, তাহলে ট্রিম হবে না, বাট ক্রস থাকলে ট্রিম হবে। আচ্ছা। আচ্ছা। এটুকু বুঝছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, অনেক বুঝতে সময় আমি পারছি। আমি ট্রিম করতে পারতেছি না, ঠিক আছে, তত বিপদে পড়ে তখন যাবো, বুঝলেন ডিলিট নাই? তখন ডিলিট করতে হবে। হ্যাঁ, ডিলেট, রাইট। ওকে, আচ্ছা, দেখেন, ডিলিট করতে গেলে যদি পুরো লাইনটা ধরে ডিলিট হয়ে যায়? আপনি তখন যদি লাইন রিড হবে কেন, আপনি যখন লাইন রিড ধরবেন, ঠিক আছে, এই লাইনটা আপনি যদি আমরা এই লাইনটা একদম ট্রিম হবে না, হবে? না। এটা ক্রস হয় নাই, ডিলিট করলে আপনি পুরো ডিলিট হয়ে যাবে। ওকে, আপনার কাছ থেকে আমি এবার একটা কাজ নিব, আশা করেন না ছেড়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা হলে জি। এটা নিয়ে আমরা বসবো। ওকে, দেন আমরা এখানে এখন দরজা কাটবো আগে, জি। এখান থেকে শুরু করি। করেন। ই এক্স ডাবল এন্টার, ই এক্স ডাবল এন্টার, এক্সচেঞ্জ করবো এই লাইনটাকে আমরা, ঠিক আছে। আর এই লাইনটাকে ই আর ডাবল এন্টার, ডিলেট, বলেছে। আবার ই এক্স ডাবল এন্টার, এটাকে আমরা এদিকে আনবো, এই লাইনটাকে এদিকে আনবো, ট্রিম করবো, হয়েছে, জান তো? আহ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আসলে স্লো আসতেছে তো, যার জন্য অতটা ভালো বুঝিনি বিষয়টা। আচ্ছা আচ্ছা, ওকে, ইন্টারনেট প্রবলেম হয়তো বা। হ্যাঁ, জি। দেখেন, এখন আমরা ট্রিম করলাম এখানে এই জায়গাটাকে, এটা বুঝছেন নি? হ্যাঁ, ট্রিম করছি, এটা বুঝা এটা গেছে। ওপেন করে লাগছি, এখানে আমরা অ্যালুমিনিয়াম দেখাবো,
তাই ভাগে করে ফেলাইছি। হ্যাঁ। আমরা থাই ক্লাস বুঝাবো এখানে। তো আমরা এখানে এখন আমরা ওয়াশরুমে যাই, কমন ওয়াশরুম। হ্যাঁ, এটা দুটো দরজা লাগবে। তো আমরা এটাকে জি। এক্সচেঞ্জ করবো, ইলেক্স ডাবল এন্টার। এই ওয়ালটাকে আমরা বাড়াই দিব এদিকে, এদিকে বাড়াই দিব। আটটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো লাইনকে এক্সচেঞ্জ করতে যান, ঠিক আছে জি। ভাই, দেখেন এখানে দুইটা জায়গা, শুনতেছি। এই একটা জায়গা, এই একটা জায়গা। এই লাইনটা চাইলে আপনি এদিকে বড় করতে পারবেন, একে এদিকে বড় করতে পারবেন। বড় জি। করার জন্য তার কি লাগবে সেটা জানা জরুরি না? সে কার প্রতি বড় হবে? এই লাইনটা বড় হবে যদি এই লাইন এখানে একটা দাগ থাকে। কোথাও বুঝছেন? আচ্ছা। হ্যাঁ। মানে সে তাকে ছেদ করবে, আমরা বলি না ছেদ করছে, জি। তাকে ছেদ মানে স্পর্শ করবে। সেম ভাবে এই লাইনটাও বড় হবে, এই লাইনটার সামনেটা প্যারালাল থাকলে। যদি না থাকে, সে কখনই বড় এক্সটেন্স হবে না। এটা বুঝছেন নি? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে হয়তো আবার এইসব বিষয় আবার আসবে। ওকে, দেখেন এখন আমি এক্সটেন্স করব। আমি যখন এই লাইনটা করব, এখানে ক্লিক করব। যদি আমি এদিকে নিতে হয়, তাহলে এদিকে ক্লিক করব। আর যদি এদিকে নিতে হয়, তাহলে আমি কোথায় এদিকে ক্লিক করব। ঠিক আছে না ভাই? জি। ওকে, তাহলে আমরা এক্সটেন্স করি, ইএক্স ডাবল ডাবল ইন্টার। ইন্টার। এখানে আপনি রাখেন, ক্লিক করেন, বড় হয়ে গেল এদিকে। ওই কর্নারে দিলে ওইটাও বড় হয়ে যাবে, এরকম তো? হ্যাঁ, এখানে দেন, আপনি এখানে যদি দেন, এটা বড় হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে উপরে আমি আগে উপরের আগে এটা থেকে এটা ঢুকে দিলে তো, উপরের এটা দিলেও কি ওই কি বলে যেখানে এই পর্যন্ত দাঁড়ান, আমি আপনাকে দেখাই। এইটা 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 হ্যাঁ, 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 এটা নিচ এটা যদি পর্যন্ত আমি হবে না? এক্সচেঞ্জ করি, হ্যাঁ, এই যে এক্সচেঞ্জ করলাম, হয়ে গেছে। কিন্তু ওই তো দেখেন এর আমার বাহিরে তো যাচ্ছে না। এর যাবে না, কিন্তু যদি যাবে, যদি আপনি ছোট করে করেন, কারণ এই লাইন তো আছে হুম। এখানে, সেই লাইন যখন দেখতে পাবে, তখন দৌড় দিবে। আচ্ছা। বুঝছেন নি? জি। যখন সে দেখতে পায় না, তখন দেখতে পায় না কিনা, সেখানে দেখতে পায় না, তখন সে যাবে না কিন্তু। যখন যে আউটপুট দেখতে পাবে, তখন ক্লিক করেন, দৌড় দিবে। সেম ভাবে আপনি এখানে ক্লিক করেন, এটা এদিকে দৌড় দিবে। ঠিক আছে ভাই? জি। ওকে, এটা আমরা এক্সচেঞ্জ করার মেইন কারণ হলো, আমরা এখানে দরজার জন্য গ্রুপ কাটবো। ওকে, তাহলে আমরা অফসেট নিব, পয়েন্টার পয়েন্টার নেব। দরজা হলো কত, 2 ফিট 6 ইঞ্চ। 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চ আমার দরজা, ওয়াশরুমের দরজা। এবার ট্রিম করে নিব, টিআর ডাবল ইন্টার দিলাম। এবার আমরা এই লাইনটা কেটে দিব, এবং এই দুটা লাইন কেটে দিব। দেখেন, হয়েছে নি ভাই? হ্যাঁ, হয়েছে। জিনিসটা খুব দ্রুত হয়ে গেছে, ওভাবে দেখতে পাইনি। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে, কিন্তু আমি স্লো স্লোই করছি এবার। আমরা আবার করতেছি আবার। দেখেন, এটা তো জি। এই পর্যন্ত হ্যাঁ। আসতে পারছেন। হ্যাঁ। হ্যাঁ, আমরা টি আর ইন্টার ইন্টার নেব। ওকে, ডাবল ইন্টার নেওয়ার পরে এরকম একটা ইন্টার বক্স চলে আসছে। জি। উপরেরটাতে দিলে আমরা উপরে একটা ক্লিক কাটা যাবে। করবো, আমরা এখানে একটা লাইন, এখানে দুটা লাইন কেটে দিব, পাশেরটাও কেটে দিব। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, দেখেন এখন স্কিপ করে দিব। আমরা এখন জুম দিয়ে নিচে চলে যাব। এখন দেখেন, এটা তো রুম, মাস্টার বেড, বাড়ির কর্তার রুম। হুম, জি। এখন আমরা এখানে দরজা কাটবো। ও ইন্টার 3 ফিট কয়, 4 ইঞ্চি। 3 ফিট 4, হ্যাঁ। 6 ইঞ্চি না? না, 6 ইঞ্চি হলো মেন গেট। মেন গেট, হ্যাঁ, সরি, মেন গেট। ওকে, আমরা একটা অপশন নিলাম এদিকে, সেম ভাবে এটাকে আমরা ট্রিম করবো, টি আর ডাবল ইন্টার। ঠিক আছে নি?
সেম ভাবে এটা কেটে দিব, এটা কেটে দিব, এই দুইটাকে আমরা কেটে দিব। এটা বুঝছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। উপর থেকে এই যে এক্সট্রা যে দাগটা, এটা আমরা কেটে দিব, ডিলিট এটা করে দিব। ডিলেট করতে হবে। রাইট, ওটা কোনো ধরা যাবে না, ডিলিট করে দিব। এখন আমরা কিচেনের দরজা দিব। কিচেনের দরজা আমরা কোন পাশে দিব? আমরা যেটা আমাদের বাচ্চাদের পাশে থাকতে পারে, আমরা এই পাশে দিয়ে দিব। যেমন ঘরের কর্তা এখান থেকে ডাইরেক্ট কিচেনে ঢুকতে পারে, ঠিক আছে? জি। তার জন্য এতটুকু ঘুরে না আসতে হয়, এটা মাথায় রাখবো আমরা। ওকে, পয়েন্টার আমরা কত দিব? 2 ফিট 6 বা 3 ফিট অনেকে দুই দেয়। ফিট ছয় হ্যাঁ, 2 ফিট 6। 2 ফিট 6 দেয়, রাইট। পয়েন্টার 2 ফিট 6 ইঞ্চ আমরা এই পাশ থেকে দিকে নিয়ে নিব। সেম ভাবে আমরা এটাকে ট্রিম করে দিব। টিয়ার, ইন্টার, ইন্টার, ট্রিম, ট্রিম, ট্রিম। এখন দেখেন এই যে দুটা লাইন ভিতরে পড়ে গেছে, এগুলো কি ডিলিট হবে? ট্রিম হবে? না, না, ডিলেট করতে হবে ধরে। এগুলোকে আমরা ধরবো, একটা আছে, ঠিক আছে? এগুলোকে হ্যাঁ। ডিলিট করে দিব। এবার আমরা এই যে এখানে একটা ট্রিম করতে হবে, এটাকে ট্রিম করে দিব। ওকে, জি। দেখেন অলমোস্ট ডান। হ্যাঁ, এখন আমরা এই ওয়াশরুমের দরজা কাটবো। পয়েন্টার 2 ফিট 6, এই পাশ থেকে দেই, অথবা এই পাশ থেকে দেই, এক পাশ থেকে দিলেই হবে। দেখেন ঠিক আছে নি? জি। সেম ভাবে আমি দাগ রয়ে গেছে, এটাকে ডিলিট করে দিব। এই হাতের ডান পাশের এই দুইটা তো আবার ট্রিম হবে। এখানে আমরা করব, এটা করার আগে আমরা আগে দরজা মাপ নিব না? হ্যাঁ, হ্যাঁ। পয়েন্টার 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4। সেম ভাবে আমরা এখান থেকে ক্লিক করে এই পাশে নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন না, দেখেন নাই? দেখছি। এখন আমরা ট্রিম করব, টি আর ডবল এন্টার। ডবল ইন্ট। এখন আমরা এটা ট্রিম করব, এই দুইটাকে ট্রিম করে দিব। ওকে, দেখেন জি। পাশাপাশি এগুলোকে ট্রিম করে দিব, এগুলোকে ট্রিম করে দিব, এগুলো ট্রিম করে দিব। ওকে, এখানে একটা আছে ডিলেট, এগুলো ট্রিম করে দিব। ওকে, দেখেন অলমোস্ট আমাদের দরজার গ্রুপ কাটা কমপ্লিট। এখন আমরা কাটবো কি? জানালার গ্রুপ কাটবো। জানালা। ওকে, হ্যাঁ, দেখেন আমরা আবার এই পাশে চলে আসছি, ঠিক এই পাশ থেকে শুরু করব। লাইন নিব, লাইন কিন্তু নিয়ে নিছি, কমান নিয়ে নিছি। হ্যাঁ, ঠিক ওয়াশরুমের ভিতরে চলে আসবো। ওয়াশরুমের ঠিক উপরের পয়েন্টে আমরা যে কোনো একটা পয়েন্টে ধরবো, ভিতরে ভিতরে মিড ভিতরে পয়েন্টে। থাকে। হ্যাঁ, মিড দেখেন মিড পয়েন্ট। পয়েন্টে হ্যাঁ। ধরছি, হ্যাঁ, ধরে ক্লিক করে উপর দিকে টান দিয়ে দেবো। ওকে, ইন্টার দিব। আবারও আমার কমান্ড চলে আসছে। কিসের কমান্ড? দাগের লাইনের কমান্ড, হ্যাঁ। ঠিক আছে? আমি চলে আসলাম রুমের বাম পাশে, চলে আসলাম, ক্লিক করলাম, ইন্টার দিয়ে দিলাম, দাগ টেনে। কোনো সমস্যা হচ্ছে না ভাই এই পর্যন্ত? না, না, সমস্যা না। আহ, বুঝতেছি। ওকে, সেম ভাবে আমি কিচেনে চলে আসলাম, সেম কন্ডিশন। সেম ভাবে আমি এই রুমে চলে আসলাম। হ্যাঁ,
সেম কন্ডিশন, সেম ভাবে আমি এই পাশে চলে আসলাম, সেম কন্ডিশন, আচ্ছা, সেম মিড কন্ডিশন পয়েন্ট আবার আছে। চাপ দিয়ে রেখে মিড পয়েন্টে চাপ দিলে অটো দাগ হয়ে যাবে না, এরকমই তো? হ্যাঁ, মিড পয়েন্ট টান আমি বলি মিড পয়েন্টে ধরে, মিড পয়েন্টে ধরবেন, হালকা করে টান দিবেন বাম দিকে বা যে কোনো দিকে টান দিবেন আর কি, হ্যাঁ, অবশ্যই লাইনের দিকে, বাইরের দিকে টান দিয়ে জি। ক্লিক করে দিবেন। বড় হোক ছোট হোক সমস্যা নাই তো। হ্যাঁ, পরে কেটে ঠিক দেওয়া আছে, যাবে। জি। ওকে। এখন আমরা আবার উপরে চলে যাব। এখন আমরা অফসেট নিব ইন্টার। আমাদের ওয়াশরুমের দরজা কয় ফিট? 2 ফিট। 2 ফিট। তার মানে নিবো কত আমরা? 1 ফিট। ডানে 1 ফিট, বামে 1 ফিট অফসেট। ও ইন্টার ওয়ান, এরকমই তো? পয়েন্টার 1 ফিট, হুম, মাঝখানেরটা ডিলেট ভাই। দেখেন, জি। এগুলোকে আমরা করবো কি, ট্রিম করবো, টিয়ার, ইন্টার, ইন্টার। ঠিক আছে, দেখেন তো বুঝছেন কিনা। উপরে দুটো ট্রিম করে দিছি, নিচে এখন দুটাকে আমরা জি। ট্রিম করবো।